প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপাল গোবিন্দজিউ মন্দির নিমতলা। রাসের চূড়ান্ত প্রস্তুতি আমরা তুলে ধরছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিমতলা। আর ওদের এখানে একটা ভিডিও আছে, কালীপদ ভাই, হ্যাঁ কালীপদ ভাই, শাহপদ কালীপদ। এটা পর্দাটা এখন আড়াল আছে, ওটা থাকতে ওটা প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিমতলা রাস উৎসব প্রাঙ্গণে, যেখানে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এখানে ঠাকুর এখনো পাহাড় চলতে তৈরি। এটা দিয়ে সাউন্ড কি হবে? এটা কালকে কে পুরো কোনটা? এটা হচ্ছে ইয়ে ওইগুলো সব ইয়ে। এটাতে তোমার যুধিষ্ঠির আর ইয়ে সব উঠবে, মানে তোমার এটা পুরো পঞ্চগড়ের যে কৃষ্ণের যে বিভিন্ন পার্টি। এটা খুব সুন্দর জিনিস। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি নিমতলা রাস উৎসব। আপনারা আসুন। প্রাচীনতম রাস, নিমতলা বাজার। আফ্রিকান ছিল, এটা আফ্রিকানের পোশাক দিয়ে হয় ওরকম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে পেয়ে গেছি রাস উৎসব কমিটির একজন কর্তাকে, ওনার কাছে জেনে নেব রাস সম্বন্ধে। স্যার, এই যে আপনাদের রাস প্রাচীনতম রাস তো 356 বছর। তো এই রাস উপলক্ষে আপনি তথা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মানুষকে কি বার্তা দেবেন? বার্তা দেবো যে আমাদের এই যে রাস উৎসব, এই উৎসব আমাদের সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে প্রাচীনতম উৎসব। তো এখানে আসুন, কৃষ্ণের যে সমস্ত লীলা, সেই লীলাগুলো আমরা এখানে তুলে ধরেছি। সেই লীলাগুলো দেখুন, সেটা দেখে আপনাদের ভালো লাগবে। এবং বাচ্চাদের নিয়ে আসুন, ফ্যামিলিদের নিয়ে আসুন। অন্যান্য মেলাতে যে জিনিসগুলো থাকে, যে বিভিন্ন অনুষ্ঠান, সেগুলো তো আমাদের থাকছেই। তার সাথে সাথে বিশেষ আকর্ষণ আমাদের এখানে প্রায় 200-250 মতো ঠাকুর থাকে, ঠিক আছে, যেটা অন্যান্য জায়গায় আপনারা পাবেন না দেখতে। এবং কৃষ্ণের যত আমরা প্রত্যেক বছর চেষ্টা করি সেগুলো পরিবর্তন করতে। বিভিন্ন রকম তো লীলা থাকে, তার মধ্যে কিছু কিছু আমরা মানে যেগুলো মনে হয় যে এবছর করা যাবে সেগুলো আমরা করি। তার সাথে সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে প্রত্যেক দিনই। কীর্তন থেকে শুরু করে আপনার বিভিন্ন ড্যান্স ট্রুপ থেকে শুরু করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাও 7 দিনব্যাপী চলে। আসুন, ভালো লাগবে। এবং সব দর্শকবৃন্দ এলো, আমাদেরও এটা উৎসাহিত হবেন। হ্যাঁ, আমরা যে এত কষ্ট করছি সেটা সাফল্যমণ্ডিত হবে। তো স্যার, আপনার এখানে আসার জন্য লোকেশনটা যদি একটু বলে দেন, কীভাবে আসবে? নিমতলা বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে পশ্চিম দিকে আসতে হচ্ছে।
1 কিলোমিটার রাস্তা। আর অন্যান্য তো সেপার বা ইয়ে থেকে এলে তো সব সাঁকো বা ইয়ে রয়েছে। আর দূর থেকে যারা আসেন ওই নিমতলা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে আসতে হবে, ওটাই সবথেকে শর্টকাট হবে, শর্টকাট হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে নিমতলা রাজস্বপে আসার জন্য যে লোকেশনটা স্যার বললেন, তো এটা ফলো করে আপনারা আসবেন, অবশ্যই দেখতে পাবেন যে নিমতলা প্রাচীনতম রাস। 356 বছরে এবং সাব ডিভিশনে এটাই সবচেয়ে প্রাচীনতম রাস। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, চলছে নিমতলা প্রাচীনতম রাস শেষ পর্যায়ের প্রস্তুতি। আগামীকাল ঠিক সন্ধ্যা 6:30টার মধ্যে দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে এই রাস প্রাঙ্গণ। আসুন, সবাই আসুন, উপভোগ করুন প্রাচীনতম রাস নিমতলা।